আজ আইজার টিফিনে কেক বানাবো, সেই জন্য একটা ডিম দিয়ে কেক বানানোর সিদ্ধান্ত নিয়েছি। তো যেই সিদ্ধান্ত সেই কাজ। ব্লেন্ডারের একটা ছোট জারের মধ্যে একটা ডিম, মেজারমেন্টগুলো সব আমি উপরে লিখে দিয়েছি, দেখে সুবিধার্থে দেখে নেবেন। ডিম, চিনি, দুধ, তেল, একটু সামান্য লবণ সব ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম 2 মিনিট থেমে থেমে। এরপরে আমি এটা একটা বাটিতে ঢেলে নিয়ে তার মধ্যে সুজি, এই যে একটা ডিম দিয়ে সুজির আমি কেক বানাচ্ছি। সুজি আর অল্প কিছু একটু আটা নিয়েছি, আটা বা ময়দা যেটা আপনারা ভালো ব্র্যান্ডের ইউজ করেন সেটা দিবেন। আর এখানে গুঁড়া দুধ সামান্য একটু দিয়ে আমি ভালো মতো এটাকে মিক্স করে রেস্টে রেখে দিব 15 মিনিট। কারণ সুজিটা এই যে দুধ এর মধ্যে যে ব্লেন্ড করেছি, এই দুধটা সুজিটা টেনে নিয়ে একদম ফুলে উঠবে। রেস্টে রাখার পর দেখুন এটা ঘনত্বটা কতটা ঘন হয়ে গিয়েছে। এরপরে এখানে একটু বেকিং পাউডার আর ভ্যানিলা এসেন্স দিয়েছি, দিয়ে এটাকে মিক্স করে জাস্ট মোল্ডে দিয়ে দিব। খুবই ঝামেলা কম এই কেকটা বানাতে গিয়ে, মানে অত ভয় পাওয়ার কিছু নাই যে কেক বানাবো বাবা কত কী সরঞ্জাম লাগবে, এত কিছু গোছানোই তো মুশকিল। কিন্তু না, এটা একদম ঝটপট চোখের পলকেই মানে আপনারা বানিয়ে নিতে পারবেন। আবার ইভেন কোনো গেস্ট আসছে বাসায়, তাদেরকে বসিয়ে রেখেও এসে ঝটপট এটাকে বসাই দেওয়া যাবে। কিন্তু সমস্যা একটাই, এই কেকটা হইতে একটু সময় লাগে। 40 মিনিটের মতো সময়ের জন্য আমি এখানে একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। আমি আজকে কেকটা গ্যাসে করেছি, তো গ্যাসে একটা ননস্টিকের প্যান দিয়ে সেখানে প্রথমে প্রিহিট করে নিয়েছিলাম 10 মিনিট, তারপর কেকটা দিয়ে 40 মিনিটের মতো বেক করেছি। তো যে উপরের অংশটা যদি আরও ভালো কালার আনতে হয় তাহলে আরও 10 মিনিট রাখতে হবে, কিন্তু আমি আরও ডিপ কালার চাচ্ছিলাম না, এই জন্য আমি কেকটা 40 মিনিটের মধ্যেই নামিয়ে নিয়েছি। তো গরম গরম অবস্থায় মোল্ড আউট করতে গিয়ে হাতে ছ্যাঁকা খাচ্ছি, এই জন্য একটা ওভেন প্রুফ হ্যান্ড গ্লোভস নিয়ে এসে তারপর কেকটা মোল্ড আউট করেছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কেকটা। সুজির কেক আমি এই প্রথম বানালাম, সত্যি অসাধারণ টেস্ট। আসলে বাসার জিনিসের স্বাদের তুলনায় হয় না। তো কালকে মেয়ের টিফিনের জন্য এই তো আমার কেক রেডি। ঝটপট একটা ডিম দিয়ে আর হাফ কাপ সুজি দিয়ে একটা কেক বানিয়ে নিলাম। আপনারাও যারা যারা কেক পছন্দ করেন, আমার মতো কেক লাভার, তারাও আপনাদের মেয়ের টিফিনে কিংবা বিকেলে চায়ের সঙ্গে নাস্তায় এই কেকটা বানিয়ে নিতে পারেন। আমার রেসিপি ফলো করে বানাইলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কেকটা কেমন হলো। ততক্ষণ ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।